বিয়ে বাড়ির স্টাইলে আজকে জর্দা পোলাও বানিয়ে শ্বশুর বাড়ির সবাইকে খাওয়ালাম। বিয়ে বাড়ির জর্দা পোলাও পছন্দ করে না এমন মানুষ পাওয়াই তো মুশকিল। আর আমি কিন্তু আজকে সেই বিয়ে বাড়ির স্টাইলে জর্দা পোলাও বানিয়েছিলাম। আপনাদের ভাইয়াকেও কিন্তু এই জর্দা পোলাও বানিয়ে খাওয়ালাম। আর আপনার ভাইয়া তো খেয়ে বলছে যে তুমি কি বিয়ে বাড়ি গিয়েছিলে সেজে গুজে, তুমি আমার জন্য জর্দা পোলাও কি নিয়ে আসছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তো আমি জর্দা পোলাও বানাইতে চাইতেছিলাম, তার জন্য কিন্তু আমি একটা সুন্দর শাড়ি পরেছি। অনেকদিন ধরে শাড়ি পরা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি আর শাড়িটা পরে এই জর্দা পোলাওটা বানাই, যেহেতু এটা অনেক তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে আর শাড়ি পরাতে আমার এত বেশি ঝামেলাও হবে না। আর এই তো জর্দা পোলাও বানানোর জন্য কিন্তু এখানে আমি একটা জর্দা মিক্স নিয়েছি রাঁধুনির। রাঁধুনির জর্দা মিক্সের ভিতরে কিন্তু একদম সবকিছুই দেওয়া আছে, এক্সট্রা করে কিছুই লাগবে না ওরকম। আর এই তো এখানে কিন্তু একটা কড়াইতে গরম পানিও নিয়েছি, আর এখানে কিন্তু একটু আস্ত মশলাও দিয়েছি যেন একটু ফ্লেভার হয়। জর্দা পোলাও মিক্সের প্যাকেটে কিন্তু দুইটা এরকম প্যাকেট থাকে, একটাতে চাল আর একটাতে চিনি আর হচ্ছে সবকিছু ড্রাই ফ্রুটস থাকে। আর এই তো গরম পানিতে 2-3টা তেজপাতা দিয়েছি আর হচ্ছে কয়েকটা এলাচ দিয়েছি যেন চালের মধ্যে একটু স্মেল আসে মশলার। আর এই তো প্যাকেটের চালগুলা কিন্তু পানির মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানিতেই কিন্তু এই চালগুলা দিয়ে দিতে হবে। আর এই তো চাল দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে তো 6 কাপ পরিমাপ পানি দিতে বলছে, প্রায় 1.5 লিটারের মতন। আমি তো 1.5 লিটারের মতন এখানে পানি নিয়েছিলাম আর চালগুলা কিন্তু সুন্দর করে ফুটাচ্ছিলাম। আর এটা যেহেতু পোলাও চাল বেশিক্ষণ কিন্তু লাগেও না ফুটতে, কয়েক মিনিট ফুটানোর পরে কিন্তু সুন্দর এরকম চালটা ফুটে যাবে। চালটা একদম বেশি ফুটানো যাবে না আবার কম ফুটানো যাবে না, হাত দিয়ে টিপে দেখলেই বোঝা যাবে যে চালটা হয়েছে কিনা। আর এই তো আমি কিন্তু একদম চালগুলো ফুটিয়ে নিয়েছি আর এখন চালের ভিতর থেকে পানিটাও ঝরিয়ে নিব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে চালগুলা কিন্তু ঢেলে দিলাম। কাজ করতে করতে হাতের কাছে যখন আমি কোনো লুচি না পাই তখন কিন্তু আমার আঁচল দিয়ে বা ওড়না দিয়ে বা হিজাব দিয়ে কিন্তু আমি পাতিল ধরে এরকম চালগুলা ছেঁকে নেই বা কোনো কাজ করে ফেলি। আর এই চালের মধ্যেই তো আগে থেকে জর্দার রং দেওয়া ছিল, আর এর জন্য কিন্তু চালগুলা এত সুন্দর কালার হয়েছে। আর এটার ভিতরে কিন্তু একটু কমলার ফ্লেভারও আসতেছিল, মেবি এটার ভিতরে কমলার ফ্লেভারটাও দিয়ে দিয়েছিল। চালগুলো তো আমার একদম ঝরানো শেষ। এখন হচ্ছে এই জর্দাটাকে আমাকে এক সুন্দর মতো রান্না করে নিতে হবে। এর মধ্যেই কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি ঘি দিব। আর যখনই আমি এই ঘিটা নেই তখনই কিন্তু এই ঘিয়ের স্মেল নিতে থাকি, কারণ এই ঘিটার এত বেশি স্মেল, আমার ঘিটার স্মেল অনেক বেশি ভালো লাগে। আর এই ঘিটা কিন্তু একদম পিওর আর অরিজিনাল। আর এই তো 2 চামচ ঘি নিয়ে কিন্তু আমি পাতিলেতে দিয়ে দিলাম। আর ঘিটা একটু গরম হওয়াতে কিন্তু এখানে জর্দার আরেকটা প্যাকেটে যা ছিল এটার মধ্যে কিন্তু ঢেলে দিলাম। এটার মধ্যে চিনি, বাদাম, কিশমিশ, এলাচ সবকিছু দেওয়া ছিল, একটু গরম করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু একটু পানিও দিয়ে দিলাম যেন সুন্দর করে কিছু মিক্স হয়ে যায়। আর একটু পানি দেওয়ার পরে যখন এটা গলে গিয়েছে আর এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে রাখা এই জর্দার চালগুলো দিয়ে দিলাম। আর এই তো এটা দেওয়ার পরে তো বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে এটাকে মিক্স করে দিতে হবে। তো এই তো আমি সুন্দর করে কিন্তু এখানে মিক্স করে দিচ্ছিলাম। তারপরে অল্প একটু গুঁড়া দুধ দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরো একটু বেশি ভালো হবে, এর জন্য আমি এখানে একটু গুঁড়া দুধও দিয়েছি, এখানে একটু বাদামও দিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঠবাদাম, কাজু বাদাম সবকিছুই দিতে পারেন। আমি কিন্তু ঘরে যা ছিল তাই দিচ্ছিলাম আজকে। আর যেহেতু আমার জর্দাটা এখন হয়ে গেছে, নামানোর আগে কিন্তু এখানে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। আর ঘিটা কিন্তু নামানোর আগে দিলে ওইটা আরেকটু বেশি স্মেল হয়, জর্দাটা খেতে আরেকটু বেশি মজা হয়। আর ফাইনালি আমার জর্দাটা কিন্তু একদম সুন্দর মতন হয়ে গেছে। একটা ছোট ফ্রিজে প্রথমে বেড়ে নিলাম, আর একটা বড় ফ্রিজে বাড়লাম। বড় ফ্রিজে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের সবাইকে দেব, আর ছোট ফ্রিজে আমি আর আপনাদের ভাইয়া খাবো। 2টা প্লেটে কিন্তু সুন্দর করে আমি ছোট ছোট যে বেবি সুইট আছে এগুলাকে একটু উপর দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু বেবি সুইট খাইতে ইচ্ছা করতেছিল, আপনাদের ভাইয়া কিন্তু বেবি সুইটসটা নিয়ে আসছিল। আর এই ছোট ছোট মিষ্টি গুলা দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল। আর এই তো জর্দার উপর দিয়ে কিন্তু সুন্দর করে ছোট ছোট মিষ্টি গুলা আমি দিয়ে দিলাম, সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম। জর্দার উপরে ছোট ছোট মিষ্টি না হলে কিন্তু সুন্দরই লাগে না জর্দা। আর এই তো 2টা প্লেটে কিন্তু আমার জর্দা নেওয়া শেষ। আর উপর দিয়ে কিন্তু হালকা একটু বাদামও দিয়েছি যেন দেখার সৌন্দর্যতে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বাদাম দিলে। আর এই যে দেখেন জর্দাগুলো দেখতে ফাইনালি কত সুন্দর লাগছে, উপর দিয়ে বেবি সুইট দেওয়ার পরে আরো বেশি সুন্দর লাগতেছে জর্দাগুলা। এখন আপনাদের ভাইকে এটা খাওয়ানোর পালা। আর এই তো তাকে খাওয়ানোর পর তো বলতেছিল এটা অনেক নাকি মজা হয়েছে, একদম পুরো ফ্লেভার আসতেছিল। আপনাদের ভাইয়া তো বলতেছিল তুমি কি বিয়ে বাড়ি গিয়েছিলে এত সেজে গুজে শাড়ি পরে, তুমি কি বিয়ে বাড়ি থেকে এই জর্দা আনছো? তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম হ্যাঁ বিয়ে বাড়ি থেকে আনছি, এটা খেয়ে দেখেন। তো তারপরে তো সেই খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আমার শ্বশুর বাড়ির সবাই
সবাইকেও কিন্তু দিয়েছিলাম, তারাও খেয়েছিল। আর আলহামদুলিল্লাহ জর্দাটা অনেক বেশি ভালো হয়েছিল। আর মাশাআল্লাহ আপনারাও কিন্তু চাইলে এইভাবে জর্দা বানাইতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।